বান্দা জানো আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বড় রে। আমি আল্লাহর বড়ত্বের কথা তুমি যদি জানো, আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, তোমার ভিতরে যারা পরিমাণ যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, দুনিয়ার মানুষ তুমি তোমার মাকে ডাকো, তুমি তোমার বাবাকে ডাকো, তুমি তোমার আত্মীয় স্বজনকে ডাকো বান্দারে, কিন্তু তুমি মানুষ আমি আল্লাহকে ডাকো না। আমি আল্লাহ যে তোমাকে ভালোবাসি তুমি জানো না, তুমি বুঝো না, এজন্য তুমি মানুষ আমি আল্লাহকে ডাকো না। অথচ জেনে রাখো, পৃথিবীর যাকেই তুমি ভালোবাসো না কেন, যে তোমাকে ভালোবাসে না কেন, সব চাইতে বেশি ভালো আমি আল্লাহ, তুমি মানুষকে বাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইবেন, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা যাও যাও, আমি মানুষ বানাইবো, যাও যাও আমার আদরের বান্দাদেরকে বানাও। ফেরেশতারা এবারে ডাক দিয়ে কয় আল্লাহ কিভাবে বানাইবো, কেমনে বানাইবো? আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতারা যাও যাও লৌহে মাহফুজে দেখো, সেখানে একটা কাঠের টুকরা আছে, ওই কাঠের মধ্যে মানুষের আকৃতি দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে ওইভাবে আমার বান্দাদেরকে বানাইবা। এবার ফেরেশতারা গেছে, যাওয়ার পরে দেখে একটা মানুষের পা থেকে গলা পর্যন্ত বানানো। ফেরেশতারা বানাইছে, আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ একটা মানুষের পা থেকে গলা পর্যন্ত বানানো, মুখের আকৃতি তো দেওয়া নাই, আল্লাহ গো মুখ কেমনে বানাইবো বলো? আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা আমার বান্দাদের সারা শরীর তোমরা বানাইলা, আমার বান্দার পা থেকে গলা পর্যন্ত বানাইলা, কিন্তু আমার যেই বান্দা যেই মুখ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, যেই কপাল দিয়ে আমি আল্লাহর পায়ে সিজদা করবে, এই মুখ এই কপাল তোমরা বানাইবা হতে পারে না। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দার হাত মুখকে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা ডলে ডলে বানাইব। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরাসরি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বান্দা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা শুনো শুনো, তোমার আল্লাহ যখন কোনো কিছু বানাইতে চান, আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যত কিছু বানাইতে চান আল্লাহ শুধু আদেশ করেন, সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আর মুফাসসিরিনগণ বলেন আল্লাহ যত কিছু বানাইছে সবকিছু 6 দিনে বানাইছে। কয় দিনে? খুব খেয়াল করেন, 6 দিনে। তাহলে আল্লাহ সব সৃষ্টি বানাইলো নিজের আদেশ দ্বারা, আর সব বানাইলো কয় দিনে? 6 দিনে। এই দুইটা পয়েন্ট খেয়াল রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা আমি সব কিছু আমার আদেশ দ্বারা বানাইলাম, সব কিছু আমি আল্লাহ 6 দিনে বানাইলাম বান্দারে, কিন্তু তুমি মানুষকে আমি আল্লাহ আমার আদেশ দ্বারা বানাই নাই, তুমি মানুষকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, এত কম সময় নিয়ে বানাই নাই। তুমি মানুষকে আমি আল্লাহ আমার আদেশ দ্বারা বানাই নাই, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা ডলে ডলে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা তুমি মানুষকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ তুমি মানুষকে আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় নিই তোমার মায়ের গর্ভে রেখে প্রত্যেক 40 দিন পর পর তোমার আকৃতিকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন সময় নিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন বান্দা তোমাকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইলাম, যেটা অন্য কোন সৃষ্টি বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই।
কিন্তু তুমি মানুষকে বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ ব্যবহার করলাম। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা শুধু তাই নয়, এবার বানানোর পরে দেখো কি হইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, তোমাকে বানানোর পর আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। পাঠানোর পর দুনিয়ার কত কিছু তোমাদের কাছে সুন্দর লাগে, দুনিয়ার অনেক কিছু আমাদের কাছে সুন্দর লাগে কি লাগে না? আমাদের কাছে ফুল বড় সুন্দর, ফল বড় সুন্দর, সমুদ্র বড় সুন্দর, পাহাড় বড় সুন্দর। কথা বলেন ঠিক কিনা? পাহাড় বড় সুন্দর, এজন্য হাজার হাজার টাকা খরচ করে আমরা সিলেটে যাই জাফলং পাহাড় দেখার জন্য, যাই কি যায় না? সমুদ্র সৈকত সুন্দর, এজন্য কক্সবাজারের সমুদ্র সৈকত দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে আমরা যাই কি যায় না? আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোমার কাছে ফুল বড় সুন্দর লাগে, তোমার কাছে ফল বড় সুন্দর লাগে, তোমার কাছে পাহাড় বড় সুন্দর লাগে, তোমার কাছে নদী বড় সুন্দর লাগে, কিন্তু শুনে রাখো আমি আল্লাহ কোনোটাকে সুন্দর বলি না। আমি আল্লাহ দুনিয়ার কোন জিনিসকে সুন্দর বলি নাই, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর বলেছি। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা কসম খেয়ে বলেন বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ তুমি মানুষকে চারটা কসম খেয়ে বলি, আমি আল্লাহ তুমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে বানাইছেন। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করলেন আহসানি তাকওয়িম। আহসান মানে সুন্দর, হাসান মানেও সুন্দর, বুঝেন কথা। কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, এজন্য বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কাবির মানেও বড়, এখানে আকবার বলা হয়েছে, মানে আল্লাহ সবচেয়ে বড়। হাসান মানে সুন্দর, আহসান মানে সবচেয়ে সুন্দর। আল্লাহ এখানে সবচেয়ে সুন্দর কেন বললেন? বললেই তো হইতো মানুষকে সুন্দর বানাইছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা আমি আহসান শব্দ ব্যবহার করলাম কেন শুনো রে, আমি আল্লাহ তুমি মানুষকে কত সুন্দর বানাইছি শুনো। আল্লাহ ডাক দিয়ে কই বান্দা দুনিয়াতে মধুপুরের মধ্যে দেখবা, আল্লাহ বলেন তোমাদের দুনিয়াতে দেখবা, মধুপুর অঞ্চলেও দেখবেন এমন লোক অনেক আছে যাদের দুইটা চোখ নাই, আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? যাদের দুইটা পা নাই এমন মানুষ আছে না নাই? যাদের দুইটা হাত নাই এমন মানুষ আছে না নাই? যাদের চেহারা আমাদের মতো কালো আছে না নাই? এবার যাদের চেহারা কালো, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, যার দুইটা চোখ নাই, এবার তারা আল্লাহকে ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমার দুইটা হাত দাও নাই, তুমি আমার দুইটা পা দাও নাই, তুমি আমার দুইটা চোখ দাও নাই, আল্লাহ তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? ও আল্লাহ সমাজের মধ্যে অমুককে এত বড় লোক বানাইলা, আমাকে এত গরিব বানাইলা, ও আল্লাহ আমাকে ভিখারি বানাইলা, তাহলে কি আমাকে ভালোবাসো না আল্লাহ? এই প্রশ্ন আসতে পারে কি পারে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা ও বান্দা শুনো, তোর দুইটা হাত না থাকতে পারে, তোর দুইটা পা না থাকতে পারে, তোর দুইটা চোখ না থাকতে পারে রে, কিন্তু শুনে রাখো সমাজের কোন মানুষ তোর দিকে না তাকাইতে পারে, তোর দিকে কেউ না তাকাইতে পারে, কেউ ফিরে না তাকাইতে পারে, কিন্তু আমি আল্লাহ ডাক দিয়ে কয় এই সরা, সামনে এসে দাঁড়াইছে, বসো, যখন কিছু লাগবে আমি বলবো, বসো, সামনে এসে দাঁড়ায় থাকো। আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট পায়েন না, মানে আলোচনা কোনো যেন ব্যাঘাত না ঘটে। তুমি এই যে টানতেছে, মাইক টানতেছে, গলা টানতেছে, এই যে এই দুইটা তো শোনাই যাইতেছে না, দুইটা দিছ, এই দুইটা দাও, আওয়াজ আমার কানে যেন আসে, বুঝছো না? বন্ধ করে রাখছেন, দিয়া একেবারে চুপচাপ, মানে আর যেন কোনো না হয়, তুমি এটা বাড়ায় দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এমন মানুষ তো থাকবে যার দুইটা চোখ নাই, পা নাই, আছে না ভাই? বলেন আছে না? কোনো কারণে কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট করে আল্লাহর রাস্তায় মাপ চাই, এরপর আর কোনোদিন দেখা হবে কিনা একটু খেয়াল করেন। হ্যাঁ আরেকটু। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা যার দুইটা চোখ নাই,
যার দুইটা পা নাই, যার দুইটা হাত নাই, এবার তারা ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ তুমি মনে হয় আমাকে ভালোবাসো না, আমার দুইটা চোখ দিলা না, আমার দুইটা পা দিলা না, আমার দুইটা হাত দিলা না। অভিযোগ করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা, ও বান্দা, তোর দুইটা হাত না থাকতে পারে, তোর দুইটা পা না থাকতে পারে রে, তোর দুইটা চোখ না থাকতে পারে, সমাজের কোনো মানুষ তোর দিকে না তাকাইতে পারে, বান্দা রে, শুনে রাখ, শুনে রাখ, আহসানি তাকবীম, আমি আল্লাহ তোকে সবচেয়ে সুন্দর বানাইছি। তুই মানুষ, আমি আল্লাহর কাছে সুন্দর, শুধু তা নয়, আমার আরশের চেয়েও তুই মানুষ, আমি আল্লাহর কাছে সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি, দুই নাম্বার বললেন সবচেয়ে সুন্দর করে বানাইছি রে বান্দা, তোকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। দেখ না, তোর গোয়াল ঘরের মধ্যে গরু আছে, গোয়াল ঘরের মধ্যে গরুর জিহ্বা মানুষের জিহ্বার চেয়ে ছোট না বড়? বুঝেন না? ছোট না বড়? অনেক বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা, ওই গোয়াল ঘরের গরুর জিহ্বা বড়, তারপরেও ওই জিহ্বা দিয়ে কথা বলতে পারে না। আমি আল্লাহ তুই মানুষকে কথা বলার শক্তি দিয়েছি, কারণ হলো তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ তোকে একটা জিহ্বা দান করেছি, ওই জিহ্বা দিয়ে তুই আমি আল্লাহকে ডাকতে পারস। দুনিয়াতে আর কোনো মাখলুককে আমি আল্লাহ এমন বানাই নাই যে জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে তোদের মতো করে সুন্দর করে ডাকতে পারে, এমন কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। ও বান্দা শুনে রাখো, তোমাকে সবচেয়ে সুন্দর বানাইলাম। তিন নাম্বার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা, নিজ হাত দ্বারা বানাইলাম, সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এবার তোমাকে দুনিয়াতে পাঠানোর পর তুমি যে গুনাহ করবা এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ গুনাহগার, অখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু ওই গুনাহগার উত্তম, ওই মানুষটা উত্তম, ওই গুনাহগার উত্তম যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে গুনাহ করবা এটা আমি আল্লাহ জানি, জানার পরে তারপরেও তোমাকে কেন বানাইলাম? কারণ হলো তুমি যত গুনাহ করো না কেন, গুনাহ করার পরে একবার যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। এই ওয়াদা আল্লাহ দিয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এদের পার্থক্য কেমন? যারা নামাজ পড়ে, যারা পড়ে আর যারা পড়ে না, যারা পড়ে না এদেরকে নামাজিরা জাহান্নামী মনে করে। এমন মানে একটা খারাপ লোককে আমরা অনেক সময় তো জাহান্নামের টিকিটও দিয়ে ফেলি, এই তুই জাহান্নামে, তুই জাহান্নামে যাবি, এই করস না সেই করস না, বলি কি বলি না? বলি না? আমরা অনেক সময় বলে ফেলি না? কিন্তু আপনার কাছে ওই লোকটা খারাপ হতে পারে, কিন্তু লোকটা যদি 100 বছর গুনাহ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না, যত গুনাহ করো না কেন আমি আল্লাহর কাছে মাফ চাইলে সব গুনাহকে মাফ করে দেব। আল্লাহ যদি মাফ করে দেন, আপনি জাহান্নামের টিকিট কেমনে দেন? বুঝেন না কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দারে, তুই যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবা রে, তারপরও তুমি যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার বংশ দেখব না, আমি আল্লাহ তোমার চেহারা দেখব না, আমি আল্লাহ তোমার পদমর্যাদা দেখব না, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই? শুনেন নাই? ঘুম ধরতেছে? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা, ও মূসা, তোমার বাড়ির পাশে পাহাড়, ওই পাহাড়ে দেখো
আমার এক বান্দা ইন্তেকাল করেছে, ওই বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। এই কথা যখন কয়, আল্লাহর নবী মুসা হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে চলে যাওয়ার পর এবার দেখে একটা যুবক ইন্তেকাল করেছে। যুবকের লাশ। হযরত মুসা ওই লাশটা নিয়ে, আল্লাহর নবী মুসা এবার লোকালয়ে আসছে, মানুষের মধ্যে আসছে লাশটা নিয়ে। আল্লাহর নবী মুসা যখন লাশটা নিয়ে আসলো, ও ভাই দিলের কানটা লাগায় শোনো, কত বয়ান জীবনে শুনছো। হাসার নিয়তে আজকে আমরা বয়ান শুনতে যাই। কোন বক্তা কত ফেমাস, কত কমেডিয়ান, কত হাসাইতে পারে, এই চিন্তায় আমরা মাহফিলে যাই। মাহফিলে যাই হাসলেন, ফায়দা কি? কিন্তু আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, নবীর মহব্বতে একটু চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ এর বিনিময়ে ওই বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দিলের কানটা লাগায় শুনেন। এবার আল্লাহর নবী মুসা যাওয়ার পরে যখন দেখেন যুবক মৃত অবস্থায় পড়ে আছে। এবার আল্লাহর নবী মুসা ওই যুবকের লাশ নিয়ে আসছে। নিয়ে আসার পর গোসল করাইছে, কাফন পরাইছে। পরানোর পর এবার যখন জানাজার নামাজ পড়বে, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, জানাজার নামাজ পড়ানোর আগে একটা এলান করো, একটা ঘোষণা করো, যারা যারা এই যুবকের জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। এইরকম অফার যদি আপনাদের মধুপুরবাসী পাইতো, যে একজনের জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ, তাহলে বলেন তো ওই জানাজায় লোক কম হইতো না বেশি হইতো? কম হইতো না বেশি হইতো? এই তুমি বলো না কেন, কম হইতো না বেশি হইতো? এনে বসে বয়ান শোনো, নিচে বসো। মাইক ম্যানরা বয়ান শুনে না, বুঝেন নাই? এই যে এই 3 দিন পরে আপনারা হয়তো বয়ান খুব একটা শোনা হবে না, কিন্তু ওদের কিন্তু প্রত্যেক দিনই আছে। কিন্তু দেখেন যে আপনারা যারা নামাজ কালাম পড়েন না, তারা আজকে এখানে আসছেন, একটা টুপি মাথায় দিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু ওদের মাথায় কোনোদিন আমি টুপি পাই না। বিভিন্ন মাইকম্যানদেরকে টুপি দিতে দিতে কয়েকটা শেষ হয়ে গেছে। ওই যে আপনাদের ওখানে দিয়ে আসছি, পড়ছে কিনা না ওইটা বাদাম খাই চাল্লাই যান। মানে তোমরাও একটু আমলের নিয়তে শুই না, বুঝছো না? তো এবার যখন অনেক লোকের সমাগম, জানাজা পড়লেই জীবনের গুনাহ মাফ, এমন অফার পাওয়ার পরে অনেক মানুষের সমাগম যখন হয়েছে, জানাজাও পড়া হয়ে গেছে, এবার লোকেরা ডাক দিয়ে কয়, মুসা রে, কেমন মানুষের জানাজা পড়লাম, যার জানাজার নামাজ পড়লেই আল্লাহ গুনাহ মাফ করে দিল, এই লোকটার চেহারাটা একটু দেখা দরকার। সুবহানাল্লাহ। ও মুসা, একটু চেহারাটা দেখাও। এবার আল্লাহর নবী মুসা যখন ওই যুবকের মুখ থেকে কাপড়ের কাপড়টা সরাইছে, সরানোর পর লোকেরা যখন দেখছে ওই যুবকের চেহারাটা, দেখার সাথে সাথে সবাই আশ্চর্য হয়ে গেছে। আর ডাক দিয়ে কয়, রে মুসা, এটা তো ওই যুবকের লাশ, যেই যুবককে তার অন্যায়ের কারণে কয়েকদিন আগে আমরা আমাদের গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এটা তো ওই যুবক যে এত গুনাহ করেছে, তার গুনায় অতিষ্ঠ হয়ে তাকে আমরা গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এই যুবক এত ভালো কেমনে হইল? বুঝতেছেন কথা? এই প্রশ্ন যখন করছে আল্লাহর নবী মুসা, এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, কি কথা শুনলাম? তুমি তো বললাম এই যুবকের জানাজা পড়লে তুমি সবার গুনাহ মাফ করে দিবা, এত ভালো এই যুবক, কিন্তু লোকেরা তো বলতেছে যে এই লোকটা এত খারাপ ছিল, গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই লোক আবার এত ভালো কেমনে হইল? আশ্চর্য কথা, ভালো করে দিলের কানটা লাগায় শুনেন। এবার আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে কয়, মুসা রে, ও কালিমুল্লাহ, ও নবী শুনো, এই যুবক সবচেয়ে খারাপ ছিল, সবচেয়ে খারাপ ছিল, কিন্তু এই যুবক তার অন্যায়ের কারণে, এই যুবককে যখন তার গ্রামের লোকেরা গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, যুবক চলে গেছে তার বাবার কাছে। যাওয়ার পরে বাবাকে ডাক দিয়ে কয়, আব্বা, তুমি ছাড়া তো আমার আর কোনো যাওয়ার জায়গা নেই, বাবা, দয়া করে তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও, আমি কোথায় যাব বলো? গ্রামবাসী তো আমাকে তাড়ায় দিছে। বাবা ডাক দিয়ে কয়, সন্তান,
আমি তোমাকে আশ্রয় দিতে পারি না, কেননা আমার গ্রামবাসী তোমাকে বের করে দিয়েছে, আমি আশ্রয় দিলে আমার উপর তো চাপ আসবে, অতএব আমি তোমাকে আশ্রয় দিতে পারি না, বের হয়ে যাও। বাবা যখন দাঁড়ায় দিছে, এবার সন্তান চিন্তা করে আমি কোথায় যাব, কার কাছে যাব? বাবা আমাকে তাড়ায় দিল, আমি আর কোথায় যাব? দুনিয়ার সমস্ত মানুষ তাড়ায় দিতে পারে, কিন্তু আমার মা আমাকে তাড়ায় দিতে পারে না। এবার মায়ের কাছে গেছে, যাওয়ার পরে মাকে জড়ায় ধরছে আর ডাক দিয়ে কয়, আম্মা আমাকে সবাই তাড়ায় দেয়, আমার বাবাও আমাকে তাড়ায় দিছে, মা তুমি আমাকে তাড়ায় দিও না, কত কষ্ট আমার জন্য করেছো মা। ও মা, পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমাকে আর কেউ ভালোবাসে না, অতএব আমাকে একটু আশ্রয় দাও রে মা। এবার যখন মাকে এই কথা বলে, মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, আর মা ডাক দিয়ে কয়, সন্তান গ্রামবাসী তোমাকে তাড়ায় দিল, তোমার বাবাও তোমাকে তাড়ায় দিল, আমার কলিজার মধ্যে জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু আমি তোমাকে আশ্রয় দিতে পারি না, কেননা তোমার বাবা তোমাকে তাড়ায় দিছে, গ্রামবাসী তাড়ায় দিছে, আমি আশ্রয় দিলে তোমার বাবার অবাধ্য হওয়া হবে, অতএব আমি পারবো না, আমি অপারগ, তুমি বের হয়ে যাও। এবার বলেন তো, এই যুবকটার কি আর কোনো আশ্রয় আছে? গ্রাম থেকে বিতাড়িত, বাবা থেকে বিতাড়িত, মা থেকে বিতাড়িত, ওই যাবে। খারাপ লাগতেছে আপনাদের? আর অল্প সময় রবের পরিচয় খেয়াল করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিল, মূসা আমার বান্দাকে যখন গ্রাম থেকে বের করে দেয়, আমার বান্দাকে যখন তার বাবাও তাড়ায়া দেয়, আমার বান্দাকে যখন তার মাও তাড়ায়া দেয়, এবার বান্দা একটা দৌড় দিছে পাহাড়ের দিকে, এই পাহাড়ের ওপর চড়ে বসে আর উঠে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে, আমার অন্যায়ের কারণে আমার গ্রামবাসী তাড়া দিল, আল্লাহ আমার বাবা আমাকে আশ্রয় দেয় নাই, আমার বাবা আমাকে তাড়ায় দিছে রে, মায়ের কাছেও কোনো আশ্রয় পাই নাই, আল্লাহ দুনিয়াতে আর কোনো আশ্রয় দেখি না, আল্লাহ তাকায় দেখো সবাই তাড়ায় দেওয়ার পরে এই যে পাহাড়ে এসে আশ্রয় নিছি, আল্লাহ তুমি যদি তাড়ায় দাও, বলো না তোমার বান্দা কোথায় যাবে? আল্লাহ মাটি থেকে, সমতল ভূমি থেকে পাহাড়ের উপর উঠছি, যদি তুমি পর্যন্ত কোনো সিঁড়ি থাকতো আমি তোমার পা জড়ায় ধরতাম, আল্লাহ বড় আদর করে বানাইছো, বড় মহব্বত করে বানাইছো, তুমি আমাকে তাড়ায় দিও না, আল্লাহ গো তুমি তাড়ায় দিলে তোমার এই বান্দা কোথায় যাবে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে আমার বান্দাকে সবাই তাড়ায় দিতে পারে, কিন্তু এই বান্দাকে আমি নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি, এই বান্দাকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি, এই বান্দা জাহান্নামে জ্বলবে, আমি আল্লাহর সহ্য হয় না। আমার বান্দা যখন এইভাবে কাঁদছে, তার এইভাবে কান্নার কারণে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তুমি মানুষ, আমি আল্লাহকে ডাকো না, তুমি মানুষ, আমি আল্লাহকে বলে থাকলেও আমি আল্লাহ কখনো তোমাকে ভুলি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও ভাই, দুনিয়াতে তোমার চোখের পানি বড় দাম আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তুমি দুনিয়াতে কম কম হাসো, বেশি বেশি কান্দো, কিন্তু আমরা দুনিয়াতে বেশি বেশি হাসি, কাঁদি তো নাই, আমরা কখনো আল্লাহর জন্য কাঁদি না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কান্নার কত দাম হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন, জাহান্নামের আগুন, জাহান্নাম দানব আকৃতির হয়ে মানুষগুলাকে ধরতে থাকবে, পাপীদেরকে ধরতে থাকবে। এমন সময় ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু আটকাইতে পারবে না, ফেরেশতারা আটকায় রাখতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা
দেখো দেখো কিছু পানি সংগ্রহ করা আছে, পানিগুলা জাহান্নামের ভিতরে দিয়ে দাও। পানি যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, ছোট্ট ছোট্ট কৌটার মধ্যে অল্প পরিমাণ পানি, এই পানিগুলা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিবে, আল্লাহ ও মালিক, এটা আবার কোন পানি, যেই পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল, অথচ আমরা এত ফেরেশতারাও ধরে রাখতে পারি না এটা কোন পানি। এটা কি জমজমের পানি নাকি, নাকি এটা আবে হায়াতের পানি? এটা কোন পানি গো আল্লাহ, একটু বলো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এটা জমজমের পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা হলো ওই পানি আমার গুনাহগার বান্দারা তাদের গুনার কথা স্মরণ করে দুনিয়াতে যেই চোখের পানি জড়াইছে, ওই চোখের পানিটা আমি আল্লাহ সংগ্রহ করে রেখে দিয়েছি। ওই পানির বিনিময়ে আজকে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। দুনিয়াতে যারা কান্না করেছে, কান্না করা চক্ষুওয়ালা মানুষগুলার আজকে আর কোনো চিন্তা নাই, তাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানায় দাও। এজন্য কান্নার বড় দাম। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা খেয়াল করেন, 1 নাম্বার আল্লাহ বললেন নিজ হাত দ্বারা বানাইছি। 2 নাম্বার আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানাইছি। 3 নাম্বার আল্লাহ বলেন গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? খুব কষ্ট হইতেছে, আর অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আশ্চর্য কিছু কথা বলেছেন। আল্লাহ নিজে আপনার আমার হয়ে ওকালতি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার পক্ষ নিয়ে ওকালতি করেছেন। কিভাবে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন নাই? ঘটনা সবাই জানেন, শুধু বোঝানোর জন্য আমি পয়েন্ট আকারে বলতেছি। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মাঝে 900 বছর 9.5 বছর দাওয়াত দিল, কিন্তু কেউ দাওয়াত কবুল করে না। নূহ আলাইহিস সালামকে আরো পাথর মারে, নিজেরা কানের ভিতরে তুলা দিয়ে রাখে যেন নূহ আলাইহিস সালামের কথা না শোনা যায়, একেবারে চাদর দিয়ে মুখ ঢেকে রাখে যেন নূহ আলাইহিস সালাম দেখতে না পায়। এইরকম যদি করে বলেন তো কেমনটা লাগে? নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। দাওয়াত দিছে কয়শো বছর? 900 বছরের অধিক সময়, 9.5 বছর। পরে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দাও, একটাকেও ছেড়ে দিও না, এরা তোমার পথে আসে না, এত দাওয়াত দিলাম তোমার পথে আসে না, ঈমান আনে না, আল্লাহ সবটিকে ধ্বংস করে দাও, একটাকেও ছাইরো না। এইভাবে যখন দোয়া করছে, নবীদের দোয়া তো কবুল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, নূহ রে, তুমি যেহেতু দোয়া করলা, নূহ রে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। তুমি আমার কথা শোনো, যেহেতু 80 থেকে 82 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার প্রতি আমার প্রতি ঈমান এনেছে, তাদেরকে তো ধ্বংস করা যাবে না। আমি আল্লাহ এমন আযাব দিমু, এমন আযাব দিমু, বেঈমানদের একটাকেও আমি আল্লাহ ছাড় দিব না। অতএব তুমি একটা নৌকা বানাও, আমি আল্লাহ মহা প্লাবন দান করবো, মহা বন্যা দান করবো। তুমি একটা নৌকা বানাও, ওই নৌকার ভিতরে ইমানদার বান্দাদেরকে উঠাইবা, আর প্রত্যেক প্রাণী জোড়াই জোড়াই উঠাইবা, একটা নারী আর একটা পুরুষ জোড়াই জোড়াই উঠাইবা, আর বাকি সবগুলাকে আমি ধ্বংস করে দিব। এই কথা যখন শুনছে, শোনার পর আল্লাহর নবী নূহ একটা নৌকা বানাইলেন। এটা লম্বা ইতিহাস, নৌকা কিভাবে বানাইলেন, নৌকার ভিতরে প্রাণীদেরকে কিভাবে উঠাইলো, এ বিস্তারিত তাফসীর আছে। এটা বলতে গেলে 3-4 ঘন্টা সময়ের প্রয়োজন, আমি ওইদিকে যাবোই না। এটা আশ্চর্য ঘটনা, কোন প্রাণী আগে তুললো, কিভাবে উঠাইলো, এই প্রাণীদের বিষ কোথায় গেল। আচ্ছা, ওখানে তো ছাগলও ছিল, বকরি ছিল, কথা বুঝলেন, বাঘও ছিল, আবার ওই বাঘ ওই ছাগলকে কেন খাইলো না, এই বিস্তারিত বিবরণ এগুলো আল্লাহ তাআলা কোরআনের তাফসীরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। খুব আশ্চর্য কথা, লম্বা সময়ের প্রয়োজন, এটা বলার সুযোগ নাই এখন। আমি আমার পয়েন্টে যাচ্ছি, এটা বলতে গেলে মূল আলোচনা থেকে দূরে চলে যাব। আমি আবার মানে যেটা শুরু করি ওইটা দিয়ে শেষ করার চেষ্টা করি, খুব ভালো করে বুঝেন। এবার যখন প্রাণীদেরকে উঠাইলেন আর ওই বিশ্বাসী ইমানদার মানুষকে উঠাইলো, লম্বা কথা খুব সংক্ষেপে বলতেছি। উঠানোর পরে আল্লাহ এমন প্লাবন দিল, এমন বন্যা দিল, আকাশ থেকেও পানি, জমিন থেকেও পানি। আল্লাহর আযাব, এটা কি ছোট হয়? কয়দিন আগে ভূমিকম্প হয়েছে না? মানুষ টের পাইছে কিনা? টের পাইছে না? আল্লাহর রহমত আছে দেখে আমরা বাংলাদেশের মানুষটা খুব বেশি টের পাই না। যারা আন্তর্জাতিক খবর রাখেন তারা জানেন, এই ভূমিকম্পগুলা যদি তুরস্কে, নেপালে, আরো বিভিন্ন জায়গায় হয়,
এই ভূমিকম্প দিয়ে তারা হাজার হাজার মানুষ ইন্তেকাল করে, লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করে, হাজার হাজার বাড়ি ধসে যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? এই ভূমিকম্পে আল্লাহ কত জাতিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ধ্বংস করে না। কেন? আমার এই জমিনের ভিতরে, দিনের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মসজিদ থেকে, কোটি জায়গা থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ফজর হয়, আবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সন্ধ্যা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিলেন, মহাপ্লাবন, সব ধ্বংস। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল কেনান, যে কাফের ছিল, 100 হাতের উপরে লম্বা ছিল। কয়শো হাত? 100 হাতের উপরে লম্বা। আল্লাহর নবী নূহ যখন বলল, ও ছেলে নৌকায় উঠো, এবার ওই ছেলে ডাক দিয়ে কয়, বাবা নৌকায় উঠতে হবে না, আমি এত লম্বা, আর যদি তোমার আল্লাহ আযাব দেয়, ও কাফের ছিল, কয় তোমার আল্লাহ যদি আযাব দেয়, ওই যে পাহাড়ে আমি উঠবো, আল্লাহ আমার পর্যন্ত আযাব দিতে পারবে না। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ পারবে না? ওই ব্যাগ কলে কইছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, নূহ রে সাবধান, সে তোমার কওমের অন্তর্ভুক্ত না, সে তোমার আহাল না, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না, সন্তান না, সে তোমার কওমের মধ্যে না। সে যেহেতু বেঈমান, অন্য বেঈমানদেরকে আমি আল্লাহ যেইভাবে ধ্বংস করব, তোমার ছেলে বলে আমি ছাড় দিব না। সে যেহেতু বেঈমান, তাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। ডাইকো না, আর ডাকে নাই। ধ্বংস, সব ধ্বংস, পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, সব ধ্বংস। এজন্য হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়, মানে পুরো পৃথিবী ধ্বংস, সব ধ্বংস। এবার বন্যা চলতে থাকলো 40 দিন। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতেছে, ভাসতেছে, ভাসতে ভাসতে জুত পাহাড়ে, কোন একটা পাহাড়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যায় ঠেক লাগলো। লাগার পরে আল্লাহর নবী নূহ এবার ওই নৌকা থেকে ওই ইমানদার বিশ্বাসী মানুষদেরকে নামাইছে। ভালো করে বুঝেন, গভীর মনোযোগ সহকারে শুনেন। যখন মানুষগুলাকে নামাইছে, প্রাণীগুলাকে নামাইছে, নামানোর পর তারা যখন বসবাস শুরু করে দিল, আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে তোমার দুয়ার কারণে আমি আল্লাহ সব ধ্বংস করলাম। নূহ রে এবার তোমার কাছে আমি আল্লাহ কিছু আদেশ করি, শুনো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ বলো। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে কিছু কাদা সংগ্রহ করো। কাদা চিনেন না আপনারা? প্যাক, আমরা প্যাক বলি জামালপুরে, গাজীপুরে প্যাক বলি, কেদাও কান না। এই কেদা দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাড়ি বাতিল বানায় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নূহ রে কিছু কাদা সংগ্রহ করো, এই কাদা দিয়ে হাড়ি বাতিল বানাও, হাড়ি বাতিল বানাও, বিভিন্ন ডেক বানাও, কলসি বানাও, যা কিছু বানানো চাই বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছে, ঘটনা সবাই জানেন, বোঝানোর জন্য বলি। সব যখন বানাইছে, আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে এবার এটাকে রোদ্রে শুকাও, ভালো করে রোদ্রে শুকাইবা। শুকাইছে। কয়বার রং করো, রং করছে। কই শুনো, বৃষ্টি কুয়াশায় যেন না ভিজে ঢেকে রাখো, ঢেকেও রাখছে। সব যখন কমপ্লিট, লম্বা একটা প্রসেসে কমপ্লিট। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নূহ একটা লাঠি নাও, একটা লাঠি নিয়ে একটা একটা করে সবগুলাকে ভেঙে চুরমার করে দাও, সব ভাঙো, একটাকেও ছাড়বা না। লাঠি নিয়ে নিজ হাত দ্বারা ভাঙো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি নিয়েছেন, নেওয়ার পর ওই হাড়ি পাতিল গুলাকে পিটায়, একটা একটা করে ভাঙে, আর টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরে, আর হাউমাউ করে কাঁদতে, ভাঙতেছে আর কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে কেন কান্দো, কেন কান্দো? আমি আদেশ করলাম, ভাঙতেছে তো কান্দো কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ ও মালিক, কেন বানাইতে বললাম আবার ভাঙতে বলতেছো কেন? বড় কষ্ট করে বানাইছি, কাদা সংগ্রহ করে বানানোর পর আমি
রোদ্রে শুকাইছি, আবার রং করেছি, আবার এটা যেন বৃষ্টিতে না ভিজে, কুয়াশায় না ভিজে, এজন্য ঢেকে রাখছি। এত কিছু করার পর একটা মায়া জন্মে গেছে, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, কষ্ট করে বানাইছি, এবার আবার ভাঙতে বলতেছো কেন? আমার কষ্ট হইতেছে, কষ্ট করে বানাইছি, আবার ভাঙতেছি, কষ্ট লাগতেছে। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে, দেখেন আল্লাহ আপনার আমার হয়ে কিভাবে কথা বলেন। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে, এই যে হাড়ি বাতিল বানাইছো, কোনটার কি হাত পা দিছো নাকি? কয় না। কয় কোনটার জীবন দিছো নাকি? কয় না। কয় তুমি যখন বাংতেছো কোনটা কি কামছে নাকি? কয় না। কয় কোনটা কি দৌড়াইছে নাকি? কয় না। কয় কোনটা কি তোমাকে ডাকছে নাকি? কয় না। কয় নূরে, তুমি যখন এগুলাকে ভাঙো একটা আর একটাকে জড়ায় ধরছে নাকি? কয় না। নূরে, যেই জিনিস বানাইলা হাত দিলা না, পা দিলা না, যেই জিনিসের জীবন দিলা না, যেই জিনিসকে ভাঙার সময় তোমাকে ডাকলো না, কাঁদলো না, দৌড়াইলো না, জড়ায় ধরলো না, ও নূরে, তাই যদি তোমার এ পরিমাণ কষ্ট হয়, ও নূর শুনে রাখো, তুমি আমার বান্দাদের ব্যাপারে বদদুয়া করছো। আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইছিলাম, বড় সুন্দর করে বানাইছিলাম। তুমি যখন বদদুয়া করেছো, আমি যখন ধ্বংস করতেছিলাম, আমার বান্দারা আমাকে ডাকতেছিল আর হাউমাউ করে কাঁদতেছিল। মা তার সন্তানকে জড়ায় ধরতেছিল, সন্তান পিতামাতাকে জড়ায় ধরতেছিল, আর একজন আরেকজনকে ধরে ধরে দৌড়ায় পালাইতেছিল। অন্য শুনে রাখো, আমি আল্লাহর আযাব তাদেরকে দৌড়ায় ধরে ধরে ধ্বংস করেছে। অন্য শুনে রাখো, তোমার যদি এই মাটির জিনিসগুলা বানাইয়া ভাঙতে যদি এ পরিমাণ কষ্ট হয়, একবার চিন্তা করে দেখো, আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় নিয়ে আমার বান্দাকে লম্বা একটা প্রসেসে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। ওই বান্দাকে ধ্বংস করার সময় আমি আল্লাহর কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নূরে, শুনে রাখো, এদের ব্যাপারে যদি বদদুয়া না করতা, 900 বৎসর নয়, 9000 বৎসর, 9 লক্ষ বৎসর, 9 কোটি বৎসর যদি হায়াত পাইতো, হায়াত পাওয়ার পরে পুরা জীবনটাই যদি, পুরো জিন্দেগিটাই যদি গুনাহ দিয়ে কাটাইতো, তবুও শুনে রাখো, আমি আল্লাহর কাছে যদি এত লক্ষ কোটি বছর পরেও যদি মাপ চাইতো, আমি আল্লাহ তার চেহারা দেখতাম না, আমি আল্লাহ তার গুনাহ দেখতাম না, আমি আল্লাহ তার বংশ মর্যাদা দেখতাম না। তওবা করার সাথে আমি আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করে দিতাম। আল্লাহ ডাক দিয়ে কয়লা তাকতাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুই আমার রহমত থেকে নিরাশ হবি না। তোর সমাজের অনেকেই তোকে খারাপ মনে করবে, তোর দিকে ফিরেও তাকাবে না। তুই গরিব মানুষ, তুই আমল করস না, তোকে কেউ পছন্দ করে না, কিন্তু শুনে রাখ, তুই মানুষটার আমি আল্লাহর কাছে দাম। শুনে রাখ, তোকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা একটা অংশে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও। ও বান্দা, তোর আল্লাহ কখনো ঘুমায় না, তোর আল্লাহর তন্দ্রা বাবা আসে না, তোর আল্লাহ কখনো ঘুমায় না। কেন ঘুমায় না? গভীর রাত্রিতে তুই সারাদিন গুনাহ করার পর গভীর রাত্রিতে যদি আমি আল্লাহর কথা স্মরণ হয়, আর যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি রে, তুই বান্দার কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ ঘুমায় না। তোকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ সদা প্রস্তুত থাকি। যখন গুনাহ মাফ চাইবি, আমি আল্লাহর সাথে সাথে তোর গুনাহকে মাফ করে দিব। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। দুনিয়ার একটা কুকুরকে আপনি সামান্য একটা উচ্ছিষ্ট খাইতে দেন, কুকুরকে আমরা কেউ গোশত দেই না, হাড্ডি দেই, ঠিক না? দেখবেন এই কুকুর সারা রাত জায়গা জায়গা আপনার বাড়ি পাহারা দেয়। ভুল বললাম? অপরিচিত কোনো মানুষ রাস্তা দিয়ে যাইতে পারে না, পাহারা দেয়। কি দিচ্ছেন তাকে খাইতে? একটা উচ্ছিষ্ট, পচা পাচি যেগুলা আছে, ডাস্টবিনের ময়লা, এগুলা খাইতে দিচ্ছেন। এগুলা খাওয়ার পরে কুকুর আপনাকে পাহারা দেয়, মনি ভয়ে ঘুমায় থাকেন, আর কুকুর আপনাকে পাহারা দেয়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোকে আমি খাওয়াই, আমি পড়াই, তোর সমস্ত কিছু দেখভাল আমি আল্লাহ করি,
তারপরে তুই বান্দা ঘুমায় থাকস, আমি আল্লাহ মনিব হয়ে তোদেরকে পাহারা দেই। ও বান্দা, তারপরেও তুই যদি আমি আল্লাহকে ডেকে একবার যদি আল্লাহ বলে ডাক দিয়ে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহকে মাফ করে দেব। এমন মনিব আপনি কই পাবেন? কই পাবেন বলেন? বলেন কই পাবেন আপনি এমন? আছে কারণ? আছে কারণ? এমন মনিব নেই। তাইলে 3টা পয়েন্টে কথা বললাম এতক্ষণ পর্যন্ত। 1 নাম্বার কি বলেছি? আল্লাহ বলেন, 2-1 মানুষ বলেন, এখানে সবাই জ্ঞানী মানুষ, আমি বুঝতেছি আপনারা বয়ান বুঝতেছেন। 1 নাম্বার কি বলেছি কারণ মনে আছে? বলেন, মনে নাই? আবারও বলতেছি, খেয়াল করেন, ফায়দা হবে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে আমাকে বানাইছেন, যেটা অন্য কোনো মাখলুক বানানোর ক্ষেত্রে আল্লাহ এইভাবে ঘটান নাই। 1। 2 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ কোন? কেমন সুন্দর! একটা চোখ সামনে দিয়ে আরেকটা যদি পিছনে দিত কেমন দেখা যাইত? কেমন দেখা যাইত বলেন? কান একটা এই পাশে আরেকটা সামনে কপালে, কেমন দেখা যাইত? আল্লাহু আকবার! আল্লাহ বলেন আমি এমন ভাবে বানাইছি, এমন ভাবে বানাইছি প্রশ্নই তুলতে পারবা না, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তোমার যত গুনাহ হোক না কেন, গুনাহ মাফ করার ওয়াদা আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। এবার 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আমি বানাইলাম, এত কিছু করলাম, এবার তুমি যদি বিপদে পড়ো কার কাছে যাবা? আল্লাহ বলেন তুমি বিপদে পড়েও যদি আমি আল্লাহকে স্মরণ করো, সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কুরআনুল কারীমের মধ্যে বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা। আল্লাহ ডাক দিয়ে কয় ওয়াকিলা। তুমি যদি দুনিয়াতে কাউকে উকিল বানাইতে চাও, আল্লাহকে বানাইতে হবে। কাকে? উকিল এই শব্দের একটু ব্যাখ্যার প্রয়োজন, নয়তো আমরা আলোচনা বুঝবো না। উকিল কাকে বলে? আসামি যখন আদালতে যায় তখন তার পক্ষ থেকে একজন উকিল থাকে না? আদালতে আসামি নিজে কথা বলে না, তার পক্ষ হয়ে উকিল কথা বলে। আসামির সমস্ত দায় দায়িত্ব উকিলকে দেওয়া থাকে যে আমার পক্ষ থেকে সমস্ত কথা উকিল বলবে। আচ্ছা, এই উকিল যে আগামীকাল জীবিত থেকে আদালতে যেতে পারবে এর কোনো নিশ্চয়তা আছে? নাই। আবার এই অঞ্চলের ভিতরে আমি আসছি, যদি কোনো বিপদে পড়ে যায়, আপনি কোথাও গিয়ে যদি বিপদে পড়ে যান, সেই অঞ্চলের ভালো ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাইলে সে সুপারিশ করে আপনাকে বাঁচায় দিতে পারবে। কিন্তু তার নেতাগিরি ওই ডিস্ট্রিক্ট সাইডে অন্য ডিস্ট্রিক্টে খাটবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, আপনি আমেরিকায় যায় যদি বিপদে পড়েন, বিপদ থেকে বাঁচাতে পারবে? কিন্তু বলেন তো এমন কে, এমন একজন কে, তিনি কে যার ক্ষমতা সব জায়গায় চলে? তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওহু আলা কুল্লি শাইইন কদির। তোমার আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, উকিলের হায়াতের একটা বাউন্ডারি আছে। সে চাইলেই মৃত্যুবরণ, মানে চাইলেই সে জীবিত থাকতে পারবে না, তার মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আল্লাহ বলেন আনা আল হাই, আমার কোনো মৃত্যু নাই, আমি চিরঞ্জীব। তাইলে তুমি যদি কাউকে উকিল বানাইতে চাও, কাউকে যদি জিম্মাদার বানাইতে চাও, কাকে বানাইতে হবে? জোরে বলেন কাকে? আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের চলে যাওয়ার কথা চিন্তা আছে? আপনি বলবেন শেষ করে দেবো, কিন্তু আমরা আখেরি মুনাজাত করে এখন, অন্তত এখন যারা আছি আমরা আখেরি মুনাজাত করে একসাথে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। এই যে সামনে জায়গা দেখেন, এই যে এটা তো ভালো জায়গা, এই পানিও পড়বে না, ঠান্ডাও লাগবে না, চাইলে সামনে এসে বসতে পারে। এবার দেখেন আল্লাহকে আমরা উকিল কিভাবে বানাইবো, কেন বানাইবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা নিজ হাত দ্বারা বানাইলাম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ গুনাহ মাফ করার ওয়াদাও দিলাম। 4 নাম্বার, আল্লাহ বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ ছাড়া দুনিয়াতে বিশ্বস্ত উত্তম কোনো উকিল নাই। আপনার ভাইকেও যদি আপনি জিম্মাদার বানান, আপনার ভাই যে আপনার সাথে বেঈমানি করবে না এর কোনো নিশ্চয়তা নেই। দুনিয়ার মানুষ স্বার্থে আঘাত লাগলে একজন আর একজনকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা তুমি যদি আমি আল্লাহকে উকিল বানাইতে পারো, আমি আল্লাহ এমন বিশ্বস্ত উকিল, আমি আল্লাহর কাছে যদি কোনো জিনিস আমানত রাখো, আমি আল্লাহ তোমাকে খেয়ানত, তোমার সাথে খেয়ানত করবো না, আমি আল্লাহ তোমাকে ঠকাবো না, আমি আল্লাহ বিশ্বস্ততার সাথে আমানতদারিতা পালন করবো। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি হাদিস থেকে। এই অঞ্চলের ভিতরে এমন কি কখনো হয়েছে যে একটা মা মারা গেছে, তার পেট থেকে জীবিত বাচ্চা বের হয়েছে? এটা কি সম্ভব?
বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা সম্ভব যে মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, সন্তান জীবিত হয়েছে, এটা সম্ভব। কিন্তু মা মারা গেছে 1-2 ঘন্টা আগে, 2 ঘন্টা পরে তার পেট থেকে জীবিত বাচ্চা বের হয়েছে, এটা কি সম্ভব? আচ্ছা, যারা কথা বলেন না এদের কাছে কি মনে হয় এটা সম্ভব? মেডিকেল সায়েন্স কি বলে? একেবারে অসম্ভব। সম্ভাবনা নাই, 100% সম্ভাবনা নাই। মানুষ মরে গেলে সব শেষ, হয়তো জীবিত বাচ্চা বের হইতে পারে না। বলেন তো আল্লাহ যদি চান সম্ভব কিনা? সম্ভব কিনা? আশ্চর্য মনে হইতেছে। একটা হাদিসের একটা ঘটনা শোনাই, প্রসিদ্ধ ঘটনা। এই ঘটনার মধ্যে দেখেন আল্লাহ দেখায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তোমার আল্লাহ এমন, তোমার আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তাকায় দেখো ইউনূস নবীর দিকে। যে ইউনূস নবী শত শত ফুট পানির নিচে, যে ইউনূস শত শত ফুট পানির নিচে, কেউ নাই সেখানে, বাঁচানোর মতো কেউ নেই। সেখান থেকেও যখন পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, দেখো দেখো আমার ইউনূসকে বাঁচানোর কেউ নাই। সেখান থেকে যখন আমি আল্লাহকে স্মরণ করেছে, যাও যাও যাও, আমি আল্লাহ ইউনূসকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ও মধুরে নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, জুড়ে জুড়ে আওয়াজ করে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ঠিক কিনা? ও মধুর নামটি মিটাই মনের যত জ্বালা, ও নামের পড়ো গলেতে মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও নামের পড়ো গলেতে মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, নাই নাই নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তুমি মানুষ যদি আমি আল্লাহকে উকিল বানাইতে পারো রে, আমি আল্লাহকে যদি জিম্মাদার বানাইতে পারো, তোমার আর কোনো ভয় নাই। আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। হাদিসের ঘটনাটা শুনাইতেছি, দিলের কানটা লাগায় শুনেন, অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনেন নাই এমন কোন মানুষ এখানে নাই। সবাই আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছি। তার কাছে এক সাহাবী গেছে উমরের কাছে, তার ছোট্ট বাচ্চাকে, ছোট্ট ছেলেকে ধরে নিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমরের সামনে গেছে। যাওয়ার পরে ডাক দিল, উমর, ও উমর, আমার দিকে তাকাও, আমার ছেলের দিকে তাকায় দেখো, আমার ছেলেকে যে দেখতেছ এটা সাধারণ কোন সন্তান নয়, এটা একটা অসাধারণ সন্তান। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, কেমন অসাধারণ বলো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, উমর রে শুনো, আমার এই সন্তান তার মা মারা যাওয়ার কয়েক মাস পরে মায়ের কবর থেকে জীবিত বের হইছে। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওমর বলেন কিভাবে সম্ভব বলো? এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, উমর শুনে রাখো, আজ থেকে কয়েক বছর আগে আমি যুদ্ধের ময়দানে যাব, এমন সময় আমি আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে কই, স্বামী আপনি যুদ্ধে যাবেন বাধা নাই, কিন্তু আমার গর্বে যে আপনার বাচ্চা, ও স্বামী
দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কেউ নেই, আমার মা বাবা নেই, আমার আপন বলতে কেউ নেই। সন্তান প্রসব হয়ে যায়, কে থাকবে আমার পাশে? বুঝতেছেন কথা? কে থাকবে আমার পাশে? অতএব আপনি যদি থাকতেন তাহলে তো আমার জন্য ভালো হতো। কি করা যায়? এবার স্বামী ডাক দেখো, স্ত্রী রে, আমি এখানে থাকার পরেও আল্লাহ যদি ক্ষতি করতে চান আমি তো বাঁচাইতে পারবো না, আর আমি যদি এখানে নাও থাকি, আমার আল্লাহ যদি বাঁচাইতে চান, দুনিয়ার কোনো পরাশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে বিবির পেটের মধ্যে স্বামী হাত দিছে, দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বলেছো তুমি সবচেয়ে বিশ্বস্ত জিম্মাদার, আল্লাহ গো তোমার উপর ভরসা করে আমার সন্তানকে তোমার কাছে আমানত দিয়ে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ কবেন না? এই কথা বলে যখন চলে যায়, কয়েক মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরছে। অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বলতেছি। কয়েক মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরছে। ফেরার পরে দেখে যেই বিবিকে ঘরে রেখে গেছে, চলে গেছে, ঘরে রেখে ওই ঘরের মধ্যে তালা ঝুলতেছে, বিবি নাই ঘরের মধ্যে, তালা ঝোলা, একেবারে দরজা লাগানো। এবার প্রতিবেশীদেরকে ডাক দিছে, ভাই আমার বিবি কোথায়? বিবিকে রেখে গেলাম ঘরের মধ্যে, তো এখন দেখি তালা ঝুলতেছে, বিবি কোথায়? ডাক দিয়ে কয়, ভাই রে, তোমার বিবি তুমি যাওয়ার কয়েক মাস পরেই তো ইন্তেকাল করেছে, ওই যে কবরস্থানে তোমার বিবিকে আমরা দাফন করে এসেছি। এই কথা যখন বলছে, স্বামী হাউমাউ করে কান্দে আর জমিনে গড়াগড়ি করে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ মানুষের মধ্যে আমার স্ত্রী ছাড়া আমার দুনিয়াতে আর কেউ আপন ছিল না, আল্লাহ এই আমার স্ত্রীটাকেও তুমি নিয়ে নিলা আল্লাহ। এই কথা বলে বলে যখন কান্দে বিলাপ করে রাত্রিবেলায় ঘুমায় গেছে। লম্বা কথা সংক্ষেপে বলি, রাত্রিবেলায় যখন ঘুমায় গেছে, হঠাৎ করে বিবিকে স্বপ্ন দেখছে। বিবির কথা মনে হয়, হাঁটি হাঁটি পা পা করে ঘুম থেকে উঠে বিবির কবরের দিকে যায়। কবরের পাশে যখন গেছে, দিলের কানটা লাগায় শুনে, কবরের পাশে যখন দাঁড়াইছে, দেখে যেই বিবি জীবনে কোনো অন্যায় করে নাই, জীবনে কোনো অপরাধ করে নাই, জীবনে কোনো খারাপ কাজ কখনো করে নাই, অত্যন্ত শ্রদ্ধা একেবারে সম্মানিতা আবেদা সলেহা কনেতা বান্দী ছিল, এইরকম বান্দির কবর থেকে আগুনের ধোঁয়া বের হইতেছে, নাউজুবিল্লাহ। যখন দেখছে আগুনের ধোঁয়া বের হয়, এবার সাহাবী আশ্চর্য হয়ে গেছে, আইরে আমার বিবি অন্যায় করে নাই, আগুনের ধোঁয়া কেন বের হয়, একটু দেখা দরকার। আশ্চর্য হয়ে গেছে। এবার রাত্রিবেলায় কবর খনন করা শুরু করছে। কবরের মধ্যে থেকে মাটি পাথর যখন সরায়, মাটি পাথর যখন সরাইতে সরাইতে যখন মাটি পাথর সরায় ফেলছে, দেখে কবরের মধ্যে তার বিবি বসা, আর বিবির কোলের মধ্যে তার এই ছোট্ট সন্তান শুয়ে শুয়ে মায়ের দুধ পান করতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। এবার ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয়, বিবি কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? তুমি তো ইন্তেকাল করেছো কয়েক মাস আগে, তাহলে আমি তো তোমাকে জীবিত দেখতেছি। স্বামী আমার, জীবিত দেখার কারণ হলো আপনি যখন যুদ্ধের ময়দানে গেছেন, যাওয়ার সময় আপনার সন্তানটাকে আপনি আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছিলেন, যার কারণে আল্লাহর কাছে আমানত রেখে যাওয়ার কারণে আমার হায়াত শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ আমানতের খেয়ানত করে নাই। আপনার সন্তানটাকে আল্লাহ আমি মৃত মানুষের পেট থেকে জীবিত বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা। তুমি যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও দুনিয়াতে, আমি আল্লাহকে উকিল বানাও। তাহলে আমি যেই 4 পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, এই 4টা পয়েন্ট হয়ে গেল। 1 নাম্বার, আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে আমাকে বানাইছেন, মনে আছে? 2 নাম্বার, আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন। 3 নাম্বার, আল্লাহ মানুষকে গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন। 4 নাম্বার,
আল্লাহ বলেন বিপদে পড়লে আমাকে জিম্মাদার বানাও, সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিমু। এই 4 প্রকার রহম দয়া আল্লাহ আপনার আমার প্রতি করেছেন। এবার আল্লাহ নিজে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা। আল্লাহ একজন একজন করে ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, 4টা দয়া যেহেতু আমি আল্লাহ করলাম, এবার জাহান্নাম থেকে বাঁচবা কিভাবে এটাও আমি আল্লাহ বলে দেই, শুনো। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ এখানে হায়াতের কসম, সময়ের কসম খাইলেন। আল্লাহ কসম কেন খাইলো? এই আলোচনা করতে গেলে 2 ঘন্টা সময়ের প্রয়োজন, এই ব্যাখ্যা আজকে যাবই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যারা আছে সবাই জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ বলেন আমি এত দয়া করলাম, তারপরেও সব মানুষ জাহান্নামী। আল্লাহ আবার নিজেই বলে দেন, কিন্তু যাদের মধ্যে 4টা গুণ থাকবে, ওই 4 প্রকার মানুষকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করব।